কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে পাবেন, আপনি জানেন না আসলে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন, কি তার শর্ত আছে, আর কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। এখন যদি আপনি না জানেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আশা করছেন? আপনার তো জানতে হবে যে আপনি কি কাজ করলে, আপনার কি না করলে, কি করা যাবে, কি করা যাবে না, সেগুলো যদি আপনি না জানেন, আপনি কনটেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন? আপনার জানতে হবে কিভাবে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। আজকে আমি এই ভিডিওতে সবটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব। সর্বপ্রথম হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন পাবেন হচ্ছে আপনার শর্ট ভিডিও ছাড়তে হবে। দৈনিক আপনি ২ টা যদি ছাড়েন তাহলে ২ টা, হ্যাঁ? লং ভিডিও ছাড়তে হবে ৩ মিনিটের উপরে। ফটো ছাড়তে হবে। ফটো দৈনিক ২ টা ৩ টা যা পারেন। ফটো তো এটা আহামরি কিছু না। আপনি যেখানে ছবি তুললেন ছেড়ে দিতে পারবেন। হলো। আপনার লেখা রাইটিং যদি আপনার ভালো লাগে, কোনো একটা লিখলেন, "হাই, হ্যালো, কেমন আছে বন্ধুরা?" হ্যান-ত্যান। এটা লিখলেও ওকে। হিস্ট্রিতে আপনি যেই লং ভিডিওটা ছাড়ছেন বা যেই শর্ট ভিডিওটা ছাড়ছেন, ওইটাই আপনি হিস্টোরিতে ছেড়ে দেন। দ্যাটস ইট। এইভাবে আপনি কন্টিনিউ মেইনটেইন করুন। আসলে আপনি প্রত্যেকদিন আপনি কয়টা করে ভিডিও দিতে পারবেন? না আপনি সপ্তাহে কয়টা করে ভিডিও দিতে পারবেন? এই মেইনটেইনটা সবার ১ম। আপনি যদি এমন হয় যে, "না, আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারব না। আমি সাপ্তাহিক ২ টা ভিডিও দেব।" দ্যাটস ইট। সেই মেইনটেইনটা করেন। আর আপনি যদি চিন্তা করেন যে, "না, আমি দৈনিক ২ টা করে ভিডিও দিতে পারবো, ৩ টা করে ভিডিও দিতে পারবো।" সেই মেইনটেইনটা করেন আপনি। কিন্তু সেই টাইমটা আপনি সিলেক্ট করেন। আপনি কখন আপনার ভিডিওটা আপনি ছাড়ছেন। এটা করে আপনার যে অডিয়েন্স গুলো আছে, সে জানবে যে আপনার ভিডিওটা আপনি কয়টার সময় ছাড়ছেন। আপনার অডিয়েন্স অটোমেটিক্যালি আপনার সেই ভিডিওটা দেখতে পাবে। সে যখন Facebook এ ঢুকবে, Facebook ওপেন করবে তখন সেই ভিডিওটা তার সামনে চলে আসবে। এখন আপনি ভিডিও ছাড়েন একদিন ৭ টায়, একদিন ৮ টায়, একদিন ৯ টায়। আপনার টাইম টেবল নাই। আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার অডিয়েন্সের কাছে যাবে না। আপনার অডিয়েন্স জানবেই না আপনার ভিডিও কখন ছাড়তেছেন। ফার্স্ট অফ অল। আরেকটা আছে, শুধু ভিডিও ছাড়লে হবে না। আপনি কোন ভিডিও ছাড়ছেন? আপনি TikTok এর ভিডিও করে ওইখান থেকে ভিডিও এনে আপনি যদি Facebook এ ছেড়ে দেন, ওই ভিডিও ছাড়লে হবে না। আপনি এক ফটো ২ বার ছাড়লে হবে না। আপনি এই ফটো আরেক জায়গায় ছাড়া আছে অন্য সোশ্যাল মিডিয়াতে। ওই ফটোটা আপনি আবার ছেড়ে দিয়েছেন আপনি Facebook। আপনি Facebook এ কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ? কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি বলবেন যে, "না ভাই আমার তো স্টার সেটআপ চলেছে।" ভাই স্টার সেটআপ আহামরি কিছু না ভাই। স্টার সেটআপ করে আহামরি কিছু করা যায় না। আপনার স্টার সেটআপ করলে আপনার হিউজ পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। যেটা আপনার পক্ষে সম্ভব না। আপনি কি করছেন জানেন? ভিডিও একদিন ছাড়ছেন, ছাড়ার পরে একটা ভিডিওর মধ্যে ৫০০ হয়ে গেছে, ভিউ হয়ে গেছে। আপনি বলছেন, "বাহ! ভিডিও তো ভিউ হচ্ছে।" আপনি কি করছেন ৪-৫ দিন পরে আবার একটা ভিডিও ছাড়ছেন। ভিডিওর মধ্যে আবার ২০-৩০ টা ভিউ, ৫০, ৬০ টা, ১০০ টা ভিউ হয়। তো আপনি কি করেন? আবার ভিডিও ভালো লাগতেছে না। আপনি আবার কি করেন? চলে যান। এইভাবে করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনার engagement বাড়াইতে হবে, রিচ বাড়াইতে হবে। আর সেগুলো বাড়ার জন্য অবশ্যই আপনার অন্য ভিডিওতে আপনার কমেন্ট করতে হবে। অন্য ভিডিওর যে কমেন্ট গুলো আছে সেগুলো কমেন্টের আপনার রিপ্লাই দিতে হবে, কয়েকজনের রিঅ্যাকশন দিতে হবে। এইভাবে করে আপনার engagement গুলো, রিচ গুলো বাড়বে। আর এই engagement, রিচ গুলো বাড়ার কারণে আপনার Facebook টা গ্রো হবে। আর এই গ্রো হওয়ার কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর ভাইরাল যখন ভিডিওটা হবে তখন অটোমেটিকলি আপনার ফলোয়ার বাড়বে। এটা হয়ে গেল। তো আপনি তাহলে জানলেন তো আপনার কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাইতে হবে। অবশ্যই এই কাজগুলো আপনি মেইনটেইন করেন। 100% আমি দিলাম। আপনি ১ সপ্তাহ, ১ মাস লাগবে না। আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং কি আপনার ভিডিও মেইনটেইন করতে হবে কোন সময় ছাড়ছেন। অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই যাতে এরকম ধরনের প্রবলেম অনেকজনের হয়। কারণ আমার নিজের হয়। আমার নিজেরও ভিউ হয় না। তাই বলে কি আমি কি ভিডিও ছেড়ে দিব? না। আমার ভিডিও কন্টিনিউ করতে হবে। কারণ সফলতা পেতে হলে আপনি একদিনে সফলতা পাবেন না। আপনার এই সফলতা পেতে একটু ধৈর্য ধরতে হবে। আপনি যদি আজকে এসে যদি আজকে আপনি চিন্তা ভাবনা করেন, শর্টস বিল্লালের মতো আমি মিলিয়ন ভিউ কামাবো, পসিবল না ভাই। কারণ আপনাকে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, আপনার Facebook অ্যালগরিদম আপনি আরেকজনের কাছে আপনার ভিডিওটা পাঠাবে না। এটা আপনার সবার আগে মনে রাখতে হবে। সো আপনার কনটেন্ট এর দিকে ফোকাস দেন, আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি ভিডিওগুলো রিল ছাড়েন, এমনকি এক ভিডিও ২ বার ছাড়বেন না, এক ফটো ২ বার ছাড়বেন না। যেই ফটোটা আপনি ছাড়বেন, যে ভিডিওটা ছাড়বেন, ওটা যেন আপনি ফার্স্ট টাইমে যেখানে ছেড়েছেন সেইটাই। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছি। আপনি যেই ক্যাটেগরিতে করেন, আপনি ডুয়েট ভিডিও বানাতে পারেন, আপনি ব্লগার ভিডিও বানাতে পারেন, আপনি আ রোস্টার ভিডিও বানাতে পারেন, এভরিথিং যত গেমিং ভিডিও বানাতে পারেন। আপনি সেইম সিস্টেমে আপনি ভিডিওগুলো করেন, ভিডিওগুলো ছাড়েন, অ্যাক্টিভ থাকেন, লং ভিডিও ছাড়েন, শর্ট ভিডিও ছাড়েন, ছবি ছাড়েন, লেখালেখি করেন, স্টোরি ছাড়েন। আপনার 100% কনটেন্ট মনিটাইজেশন পাবেন। এটা আমি বলে দিলাম। কারণ এরকম ধরেন আমিও আপনাদের মতো পড়েছিলাম। কারণ এরকম আমি
পেয়েছি বলে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।